আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন আরেকটা ভিডিওতে। তো আগের ভিডিওতে আমরা হচ্ছে কিভাবে আমরা এপিআই থেকে ডাটাটা নিয়ে আমরা আমাদের এইচটিএমএল ফাইলে শো করতে পারি সেটা দেখেছিলাম। তো এখন হচ্ছে আমরা চেষ্টা করব যে এই জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে। তো এখন আমরা এখানে কিছু সিএসএস স্টাইল আমরা দিতে পারি। এটা কান্ট্রি ট্যাগের মধ্যে আছে, অর্থাৎ আমরা তাহলে এখানে ডট কান্ট্রি দিয়ে আমরা হচ্ছে কি এগুলাকে নিতে পারি। ফার্স্ট আমরা ইমেজের একটা সাইজ দিই। ইমেজের সাইজটা আমরা দিব হচ্ছে উইডথ আমরা দিলাম 200 পিক্সেল এবং হাইট দিব হচ্ছে 100 পিক্সেল। আর একটু বাড়িয়ে দিই, 120 যদি দিয়ে দিই তাহলে হচ্ছে সবগুলো এখন সেম একটা সাইজের দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এইটাকে কান্ট্রিতে আমরা হচ্ছে কি টেক্সটগুলোকে সেন্টার করে দিই। কান্ট্রি টেক্সট অ্যালাইন সেন্টার, অর্থাৎ টেক্সটগুলোকে সব সেন্টারে দেখাবে। এখন যেহেতু টেক্সট দেখাচ্ছে এখানে হচ্ছে কি তাহলে সবগুলাকেই সেন্টারেই দেখাবে। আচ্ছা, আমরা আমাদের এই কোডটাকে যদি এখানে দেখি তাহলে ওটা হচ্ছে এইভাবে কান্ট্রিজ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা এক্সট্রা কান্ট্রিজ হচ্ছে। তো আমরা চাইলে এইটাকে নাও দিতে পারি। তো আমরা এর জাস্ট একটা ডিভ নিব, ডিভের মধ্যে হচ্ছে কি এই জিনিসগুলোকে অ্যাপেন্ড করব। এখন তাহলে আমরা রেগুলার ডিভের হচ্ছে কি ইনার এইচটিএমএল এটা সেট করব। তো আমাদের যেহেতু স্টাইলগুলো দিতে হবে, আমরা স্টাইল দিচ্ছি কোথায়? কান্ট্রি ক্লাসের যেগুলো আছে সেগুলোকে। তো আমরা তাহলে এই ডিভটার আমরা হচ্ছে কি ক্লাস হিসেবে কান্ট্রিটাকে ডিক্লেয়ার করে দিই। তাহলে আমরা সেটা কিভাবে করব? সেটা হচ্ছে কি ডিভ ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, এখানে আমরা দিব হচ্ছে কান্ট্রি। এই যে, তাহলে হচ্ছে আমরা এখন এখানে যদি দেখি বডি ট্যাগের মধ্যে, তাহলে আমাদের কোনো এক্সট্রা কোনো ডিভ নাই। অর্থাৎ আমরা এখানে কাজটা হচ্ছে এরকম যে আমাদের একটা এইচটিএমএল ফাইলের মধ্যে আমাদের একটা ডিভ আছে, সেই ডিভের মধ্যে আমরা হচ্ছে কি প্রতিটা অবজেক্টের জন্য নতুন করে একটা ডিভ তৈরি করতেছি এবং ডিভটাকে হচ্ছে ওই প্যারেন্ট ডিভের মধ্যে হচ্ছে আমরা এটাকে পুশ করতেছি। পুশ করে এখানে হচ্ছে এটা তাহলে এই পুরো জিনিসটাকে ডিসপ্লে করতেছে আর কি এইভাবে। এখানে আমরা যদি দেখি যে একটা ফাইলকে এখানে একটা সারিতে হচ্ছে কি জাস্ট একটাই আমরা দেখতে পাচ্ছি, একটা ডাটা। তো আমরা জিনিসটাকে আর একটু গোছানোর জন্য এখানে হচ্ছে এক সারিতে আমরা 3টা করে দেখাবো। তো 3টা কিভাবে দেখাতে পারি সেটার জন্য আমাদেরকে ফার্স্টে যেতে হবে স্টাইলসে। এখানে হচ্ছে আমরা হচ্ছে এই ডাটা এই স্ট্রাকচারটা যদি দেখি তাহলে হচ্ছে কি আমাদের ডাটাগুলো হচ্ছে এই কান্ট্রিজের ভিতরে একটা একটা করে এখানে ডিভ আছে আর কি, এই যে প্রতিটা ডিভ। তো আমরা যদি এইখানে এইটাকে হচ্ছে সাজাইতে চাই তাহলে হচ্ছে কি আমাদেরকে প্যারেন্টার মধ্যে হচ্ছে কি এদেরকে ভাগ করতে হবে। তো সেটা করার জন্য আমরা হচ্ছে সিএসএস ফাইলটাতে যাব। এখানে হচ্ছে আমরা যে কান্ট্রিজটা আছে সেটার মধ্যে হচ্ছে কি আমরা কাজটা করব। তো আমাদের এখানে কান্ট্রিজটা হচ্ছে কি আইডি। তো কান্ট্রিজটা যেহেতু আইডিটাকে এই সিএসএস ফাইলে ক্যাশ করার জন্য হচ্ছে হ্যাশ ইউজ করতে হয়। কান্ট্রিজ দিলাম। তো এটাকে হচ্ছে আমরা এক রোতে হচ্ছে 3টা করে কলাম থাকবে। তো আমরা এটার জন্য হচ্ছে এটাকে ডিসপ্লে গ্রিড দিলাম, ডিসপ্লে গ্রিড। এখন আমরা হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস, এখানে হচ্ছে আমরা রিপিট দিব, অর্থাৎ আমাদের কলাম থাকবে 3টা এবং প্রতিটার জন্য হচ্ছে 1 ফ্র্যাকশন করে। অর্থাৎ আমাদের যে স্ক্রিনের সাইজটা আছে এটাকে সে সমান 3 ভাগে ভাগ করে প্রতিটা এলিমেন্টকে শো করবে। এই যে
এখন আমরা যদি এখানে দেখি, আমরা অর্থাৎ এই যে গ্রিড, ডিসপ্লে গ্রিডটা যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে কি এটা থাকবে না। অর্থাৎ ডিসপ্লে গ্রিড হচ্ছে এই পুরা ডিসপ্লের যে সাইজটা আছে সেটাকে হচ্ছে কি সে একটা নির্দিষ্ট 3টা ভাগে, সমান 3 ভাগে ভাগ করে 3টা কলাম তৈরি করছে। আর তারপরে আমরা এখানে আর একটু আমাদের সুবিধার জন্য আমরা এখানে একটা বর্ডার দিতে পারি। বর্ডার 1 পিক্সেল সলিড, এখানে দিলাম হচ্ছে রেড। আচ্ছা, তো এখন এখানে দেখা যাচ্ছে বর্ডারটা একটার সাথে একটা লেগে আছে। আমরা এটাকে হচ্ছে মার্জিন দিয়ে দিতে পারি। মার্জিন দিয়ে দিলাম 20 পিক্সেল। আচ্ছা, মার্জিনটা হচ্ছে বাইরে কাজ করে। এখন আমরা এই যে ভিতরে দেখা যাচ্ছে এই যে ফ্ল্যাগটা হচ্ছে একদম বর্ডারের সাথে লেগে থাকছে, তো আমরা এটার জন্য হচ্ছে কি এখানে প্যাডিং দিব। প্যাডিংও দিব আমরা 20 পিক্সেল। আচ্ছা, তো মার্জিন এবং প্যাডিং এর মধ্যে তফাৎটা হচ্ছে কোথায়? মার্জিনটা কাজ করবে ডিভের বাইরের দিকে, অর্থাৎ যে এলিমেন্টটা আমরা মার্জিন দিচ্ছি তার বাইরের দিকে হচ্ছে কি মার্জিনটা কাজ করবে, আর প্যাডিংটা হচ্ছে ভিতরের দিকে স্পেস দেওয়ার জন্য। তো এই দুইটা, এটা হচ্ছে কি মেইনলি যে মার্জিন এবং প্যাডিং এর হচ্ছে একটা পার্থক্য। আচ্ছা, তারপরে আমরা এখানে আর কি করা যায়? এখন যদি আমরা দেখি এখানে এই যে আমাদের বাংলাদেশ, তারপরে এই যে এখানে সবগুলো ডাটাই শো করছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে আমাদের বর্ডার রেডিয়াস দিতে পারি একটা। আমাদের এখন বর্ডারটা যদি আমরা দেখি, বর্ডারটা হচ্ছে একদম খুব চোখা। তো আমরা চাইলে এটাকে হচ্ছে একটু সুন্দর করে দিতে পারি। বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল। এই যে তাহলে এখন বর্ডারটা একটু রাউন্ড শেপ হয়ে গেছে। তারপরে চাইলে আমরা হচ্ছে এখানে আরেকটা বাটন অ্যাড করতে পারি স্ক্রিপ্টের মধ্যে। এখানে এটার নিচে আমরা একটা বাটন দিব, বাটনের নাম দিলাম আমরা মোর ডিটেল। আচ্ছা, এই বাটনটাকে চাইলে আমরা হচ্ছে এখানে গিয়ে ম্যানুয়ালি স্টাইল করতে পারি। আবার চাইলে আমরা যদি আমরা বুটস্ট্র্যাপে যাই, আমরা যেহেতু এই ফুল ফাইলটাতে হচ্ছে বুটস্ট্র্যাপ অ্যাড করেছিলাম, তাহলে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপে যদি যাই, বুটস্ট্র্যাপে আমরা কিছু তাদের বিল্ট ইন স্টাইল আছে সেগুলো ইউজ করতে পারি। আমরা ডক্সে গেলাম, এখানে হচ্ছে আমরা আমরা হচ্ছে বাটন অ্যাড করতে চাচ্ছিলাম আর কি। তো বাটনটা কোথায় পাই? বাটন এই যে বাটনস। এখন এখানে এই যে আমরা যে কোনো একটা বাটন চাইলে এখানে অ্যাড করতে পারি। তো সাপোজ আমরা এই বাটনটাকে অ্যাড করব, এটার জন্য হচ্ছে বাটন প্রাইমারি। তো আমরা আমাদের এখানে আসি, আমাদের স্ক্রিপ্টের মধ্যে হচ্ছে এখানে আমরা ক্লাস অ্যাড করব। ক্লাস ইকুয়াল বাটন প্রাইমারি। এখন আমরা যদি এখানে যাই আমাদের তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের এই যে এটার কিন্তু এখন কিছু নিজস্ব স্টাইল হয়ে গেছে, আমাদেরকে কোনো স্টাইল করতে হয়নি। আর তারপরে আমরা আর একটু কাজ করতে পারি। আমাদের যে ফ্ল্যাগটা আছে, ফ্ল্যাগের চারপাশে আমরা চাইলে একটা বর্ডার দিতে পারি। এটাও আমরা এখান থেকে করতে পারি। ক্লাস ইকুয়াল বর্ডার। এই যে আমাদের কান্ট্রির চারপাশে একটা করে বর্ডার ওইখানে তৈরি হয়েছে। বুটস্ট্র্যাপ স্টাইল করার জন্য আমরা এখানে আরও অনেক সুযোগ আছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা সিস্টেম ইউজ করতে পারি। যেমন এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে নিচে হচ্ছে কোড দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা আমরা চুজ করে সেই কালারটাকে আমাদের HTML ফাইলে অ্যাপ্লাই করতে পারি। তারপর হচ্ছে বিভিন্ন ডিসপ্লে সিস্টেম, যেমন হচ্ছে আমরা চাইলে যদি কোনোটাকে হাইড করে রাখতে চাই সেটা হচ্ছে ডিসপ্লে নান। তারপরে ইনলাইন ব্লক, এই সিস্টেম সবগুলোই হচ্ছে কি আমরা যেই CSS হচ্ছে কি আমাদেরকে ম্যানুয়ালি লিখতে হয়। তো
বুটস্ট্র্যাপে এই সুবিধাটা আছে হচ্ছে কি, বুটস্ট্র্যাপে আমরা ওদের কিছু বিল্ট ইন ক্লাস আছে, ওই ক্লাসগুলোকে জাস্ট আমরা অ্যাড করে দিলেই হচ্ছে স্টাইলটা আমাদের এলিমেন্টে চলে আসবে আর কি। যেমন আবার এখানে টেক্সটের বিভিন্ন সাইজ আছে, তারপর হচ্ছে টেক্সটের অ্যালাইনমেন্টের বিভিন্ন সিস্টেম আছে, এখান থেকে চাইলে আমরা এগুলো নিতে পারি। আমরা যে গ্রিড সিস্টেমটা ইউজ করেছিলাম এটা চাইলে আমরা এখান থেকেও করতে পারি। এই যে গ্রিডে গেলে আমরা হচ্ছে যেটা রো দিয়ে এখানে হচ্ছে কলাম দিতে পারি, অর্থাৎ নির্দিষ্ট কলাম দিয়ে দিলে এখানে হচ্ছে এটা শো করবে। আবার এখান থেকে আমরা চাইলে কয়টা কলাম আমরা ইউজ করতে চাই সেটাও আমরা চাইলে এখানে বলে দিতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা এই বুটস্ট্র্যাপের অনেক কোড আমরা এখান থেকে দেখতে পারি, শিখতে পারি। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে নেক্সট ভিডিওতে।